সন্ত্রাসীদের হাতে জিম্মি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ও আলীনগর নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টানা 7 ঘন্টা যৌথ অভিযান শেষে একথা জানান জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। অভিযানে 15 সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। ওই এলাকায় বসানো হবে 2টি নিরাপত্তা ক্যাম্প। পরে বাস্তবায়ন হবে সরকারি প্রকল্প। টানা 4 দশক ধরে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে জিম্মি ছিল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর। প্লট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদকের আখড়ায় পরিণত হয় এই বিশাল পাহাড়ি এলাকা। সেখানে বসবাসকারীদের সন্ত্রাসীদের নির্দেশ মতো চলতে হতো। কথা না শুনলেই চলতো অমানসিক নির্যাতন। মুসলমানের কথা ধরে মানুষ উঠতো বসতো, এখানে অনেক লাঞ্ছিত। রাত হলে গোলাগুলি, কত মারামারি, অনেক কিছু চলতো। এখানে টাকা পয়সা দেওয়া লাগে, বিক্রি করা হয়, এই আর কি। কথা বলছেন না, হেদের কথা মতো চলা লাগে। এলাকা দুটিতে অভিযানে গেলেই হামলা চালাতো সন্ত্রাসীরা। সবশেষ গেল 19 জানুয়ারি এক অভিযানে সন্ত্রাসী হামলায় মারা যান র্যাবের এক কর্মকর্তা। তারপর থেকে নড়ে চড়ে বসে প্রশাসন। সোমবার ভোর 6টার দিকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির যৌথ বাহিনী সন্ত্রাসীদের ধরতে সলিমপুর ঢোকে। সাথে ছিল সেনাবাহিনীর ট্যাঙ্কসহ ভারী অস্ত্রশস্ত্র। টানা 7 ঘন্টা অভিযান শেষে এলাকা নিয়ন্ত্রণে নেয়ার কথা জানায় প্রশাসন। আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই। জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা ম্যাজিস্ট্রেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। উদ্ধার হওয়া জায়গায় সরকারি প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। পুরো এলাকায় শান্তি ফেরানোর আশা তার। সরকার যে সমস্ত পরিকল্পনা পূর্বে গ্রহণ করেছিল বা এই এলাকাবাসীর উন্নয়নের জন্য বা চট্টগ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে, সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। সন্ত্রাসীদের দখলে থাকা জায়গার পরিমাণ 3100 একর, যার আনুমানিক মূল্য 30,000 কোটি টাকা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।